নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সিএ বাংলা। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশের অর্থনীতির উপর একটা বড় প্রভাব পড়তে চলেছে এবং ভারতের জন্য খুলে দিয়েছে একটা সোনার সুযোগ। কী সেই বিষয়, আর এই সুযোগ পেলে ভারত কীভাবে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের সামনে এখন বর্তমানে বিকল্প পথ কী আছে, আজকে আমি এই বিষয়টাকে খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বুঝে নিই যে ট্যারিফ কী। গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে ট্যারিফ হচ্ছে একটা দেশের পণ্য অন্য কোনো দেশে রপ্তানি করার সময় যে কর বা ট্যাক্স দিতে হয় সেটাকে বলা হয় ট্যারিফ। ধরুন বাংলাদেশ আমেরিকাকে কাপড় রপ্তানি করে, এখন আমেরিকা বলছে যে তোমাদের কাপড়ের উপর আমি 35% ট্যারিফ লাগাবো। তার মানেটা কি? তার মানে হচ্ছে বাংলাদেশ যদি আমেরিকার মধ্যে পণ্য বিক্রি করতে চায় তাহলে কিন্তু অনেক দাম বেড়ে যাবে। এর ফলে বাংলাদেশের পণ্য আমেরিকার বাজারে দাম বেড়ে যাওয়ার জন্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা কেন ট্যারিফ লাগাচ্ছে? দেখুন, এখানে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমেরিকার নিজস্ব শিল্পকে রক্ষা করতে এবং আমেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য এই ট্যারিফটা খুবই জরুরি। তাই ট্রাম্প 14টি দেশের উপর এই ট্যারিফকে আরোপ করেছে, যার মধ্যে বাংলাদেশও আছে। আগে থেকেই বাংলাদেশের উপর 10% ট্যারিফ ছিল, এখন নতুন করে আবার 35% যোগ করা হয়েছে, যার ফলে এখন বর্তমানে 45% ট্যারিফ হয়ে গেছে। এটা বাংলাদেশের অর্থনীতির মধ্যে একটা বড় প্রভাব পড়তে চলেছে। এর কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রধান মেরুদণ্ড হচ্ছে টেক্সটাইল এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রি। বাংলাদেশ হচ্ছে গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম গার্মেন্ট রপ্তানিকারক দেশ। 2023 সালে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় 85% ছিল টেক্সটাইল এবং কাপড়, এবং তাদের রপ্তানির সবথেকে বড় বাজার হচ্ছে আমেরিকা এবং জার্মানি। বাংলাদেশ আমেরিকাকে প্রতি বছর প্রায় $8 বিলিয়ন কাপড় রপ্তানি করে। এখন বর্তমানে আমেরিকা যদি বাংলাদেশের উপর 45% ট্যারিফ ইম্পোজ করে দেয় তাহলে বাংলাদেশের কাপড় আমেরিকার মধ্যে বিক্রি করা অনেক ব্যয়বহুল হয়ে যাবে, যার ফলে আমেরিকানকে তারা বাংলাদেশের বদলে অন্য কোনো কাপড় কিনতে চাইবে। আর এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় ধাক্কা হতে চলেছে। বাংলাদেশের অর্থনীতি গত 10 বছরে অনেক উন্নত করেছিল, কিন্তু আমেরিকার এই ট্যারিফের কারণে তাদের বৃদ্ধির হার অনেক কমে যেতে পারে এবং লাখ লাখ মানুষের চাকরি ঝুঁকির মধ্যে পড়তে পারে। কারণ বাংলাদেশের মধ্যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে প্রায় 40 লক্ষ মানুষ কাজ করে। এই ট্যারিফে শুধুমাত্র কাপড়ের দামই বাড়বে না, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির উপর একটা প্রভাব পড়বে। বিশ্লেষকরা মনে করছে যে 2023 সালে বাংলাদেশের জিডিপি ছিল 6%, কিন্তু 2025-26 সালে এই জিডিপির হার কমে 4% কম হয়ে যেতে পারে। এর ফলে কিন্তু বাংলাদেশের টাকার মানও অনেক কমে যেতে পারে, কারণ রপ্তানি কমে গেলে বৈদেশিক মুদ্রার প্রভাব কমবে। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাও এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যেই চাপের মুখে পড়ে আছে, আর এই ট্যারিফ যদি লাগু হয়ে যায় তাহলে এই ট্যারিফের ফলে বেকারত্ব বাড়বে এবং সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে। বাংলাদেশ যদি আমেরিকার সঙ্গে কোনো ধরনের বাণিজ্য চুক্তি না করতে পারে তাহলে কিন্তু তাদের অর্থনীতি পাকিস্তানের থেকেও পিছিয়ে যেতে পারে। এখন আসি ভারতের কথায়। দেখুন, বাংলাদেশের এই ক্ষতি ভারতের জন্য কিন্তু একটা বড় সুযোগ সৃষ্টি করছে। এর কারণ হচ্ছে ভারত বিশ্বের মধ্যে টেক্সটাইল এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে সবথেকে শক্তিশালী দেশ। 2024 সালে ভারতের টেক্সটাইল শিল্পের রপ্তানি ছিল প্রায় $35 বিলিয়ন এবং আমেরিকা হচ্ছে এই রপ্তানির একটা বড় বাজার। ভারত এবং আমেরিকার সঙ্গে ইতিমধ্যে একটা ট্রেড ডিল হতে চলেছে। এই ডিলটা যদি হয়ে যায় তাহলে ভারতের কোম্পানিগুলি আমেরিকার বিশাল বাজারের মধ্যে আরও বেশি প্রবেশ করতে পারবে। ভারতের টেক্সটাইল কোম্পানিগুলি যেমন রেমন্ড, আদিত্য বিড়লা গ্রুপ এই সুযোগটাকে বড় কাজে লাগাতে পারে। এর ফলে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে এই কোম্পানিগুলির শেয়ারের দাম অনেক বেড়ে যাচ্ছে, কারণ বিনিয়োগকারীরা বুঝতে পারছে যে আমেরিকার মধ্যে বাংলাদেশ যদি টেক্সটাইল না বিক্রি করতে পারে তাহলে কিন্তু ভারতের কোম্পানিগুলো ব্যবসা বাড়বে। তাছাড়া কিন্তু ভারতের উৎপাদন ক্ষমতা অনেক বাড়ছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের ফলে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো আরও শক্তিশালী হচ্ছে। এই ট্যারিফ শুধুমাত্র বাংলাদেশ নয়, ট্রাম্প আরও 13টি দেশের উপর এই ট্যারিফকে ইম্পোজ করেছে, যার মধ্যে হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। উদাহরণস্বরূপ মায়ানমারের উপর 40% ট্যারিফ, কম্বোডিয়ার উপর 36% ট্যারিফ এবং ভিয়েতনামের উপর কিন্তু একটা ভারী ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। এই দেশগুলো টেক্সটাইল এবং ইলেকট্রনিক্সের মতো শিল্প আমেরিকার বাজারে রপ্তানি করে, আর বর্তমানে এই ট্যারিফের ফলে আমেরিকার মধ্যে এই দেশগুলো রপ্তানি কমে যাবে। কিন্তু ভারত এই ফাঁকা জায়গাটাকে পূরণ করতে পারে। ভারতীয় কোম্পানি যেমন টাটা, মাহিন্দ্রা আমেরিকার মধ্যে গাড়ি রপ্তানি করতে পারে, যেখানে জাপানের হোন্ডা এবং দক্ষিণ কোরিয়ার যেসব কোম্পানিগুলো আছে তাদেরকে কিন্তু সহজে রিপ্লেস করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প কেন হঠাৎ করে এই ট্যারিফটাকে ইম্পোজ করে দিল? দেখুন, ট্রাম্পের কৌশল কিন্তু খুবই স্পষ্ট। এখানে ট্রাম্প বলছে যে যেসব দেশের সঙ্গে আমি বাণিজ্য চুক্তি করতে পারছি না আমি সেই সব দেশের উপর ট্যারিফ ইম্পোজ করব। আমেরিকার সঙ্গে ইউনাইটেড কিংডম এবং চীনের ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে এবং ভারতের সঙ্গেও কিন্তু খুব তাড়াতাড়ি একটা চুক্তি স্বাক্ষর হতে চলেছে। কিন্তু বাংলাদেশ, জাপান বা ভিয়েতনামের মতো দেশগুলোর সঙ্গে কোনো ধরনের চুক্তি হয়নি। ট্রাম্প এই দেশগুলোকে বলছে যে 1 আগস্ট পর্যন্ত তোমাদেরকে টাইম দিচ্ছি, আমাকে তোমরা কিছু অফার করো তাহলে কিন্তু আমি তোমাদের উপর ট্যারিফ কমাতে পারি। কিন্তু আমরা যদি বাংলাদেশকে দেখি, বাংলাদেশ যদি আমেরিকাকে কোনো ধরনের কৌশলগত সুবিধা দেয়, যেমন বাংলাদেশের মধ্যে সামরিক ঘাঁটি বা অন্য কোনো কৌশলগত সুবিধা, তবেই কিন্তু আমেরিকা বাংলাদেশের উপর থেকে এই ট্যারিফটা কমাবে। কিন্তু বাংলাদেশের মতো দেশের পক্ষে এটা করা খুবই কঠিন, কারণ তাদের অর্থনীতি আমেরিকার মতো একটা বড় বাজারের উপর নির্ভরশীল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের কাছে এখন বিকল্প রাস্তা কী আছে? দেখুন, প্রথমত তারা আমেরিকার সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করার চেষ্টা করতে পারে, কিন্তু এটাও তো সহজ নয়, কারণ আমেরিকা বাংলাদেশের কাছে কিছু একটা বড় সুবিধা চাইবে, কিন্তু সেটা বাংলাদেশ দিতে পারবে কিনা এটা একটা বড় কোশ্চেন। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশকে নতুন ধরনের বাজার খুঁজতে হবে, যেমন ইউরোপ বা এশিয়ার দেশগুলোতে তাদের রপ্তানি বাড়ানোর চেষ্টা করতে পারে। কিন্তু ইউরোপের বাজারে বর্তমানে প্রতিযোগিতা অনেক বেশি, যার ফলে এটা বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জের সৃষ্টি হতে পারে।
তৃতীয় বিকল্প হচ্ছে যে বাংলাদেশ তাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে আরও দক্ষ করার চেষ্টা করতে পারে, যার ফলে আমেরিকা বাংলাদেশের উপর ট্যারিফ ইম্পোজ করলেও তারা যাতে কম দামে জিনিসটা তৈরি করতে পারে এবং সেটাকে তারা বিক্রি করতে পারে আমেরিকার বাজারে। কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক ব্যয়বহুল, তাই বাংলাদেশের জন্য এই পরিস্থিতি একটা বড় চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে। কিন্তু ভারত এখানে একটা বড় সুযোগের কাজে লাগাতে পারে। প্রথমত হচ্ছে ভারতীয় কোম্পানিগুলোকে তাদের পণ্যের মানকে উন্নত করতে হবে। আমেরিকার বাজারে যদি প্রবেশ করতে হয় তাহলে কিন্তু উচ্চমানের পণ্য জরুরি। দ্বিতীয়ত হচ্ছে ভারত সরকারের উচিত যে আমেরিকার সঙ্গে একটা শক্তিশালী বাণিজ্য চুক্তি করা, যাতে ভারতীয় পণ্যের ওপর ট্যারিফ কম থাকে। তৃতীয়ত হচ্ছে ভারতের টেক্সটাইল শিল্পগুলোকে আরও আধুনিক করতে হবে, যেমন টেক্সটাইল শিল্পের মধ্যে নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে যাতে উৎপাদন খরচাকে অনেক কমানো যায় এবং কোয়ালিটি 1 নম্বর হতে হবে। এছাড়া ভারতের উচিত যে অন্যান্য শিল্প যেমন অটোমোবাইল বা ইলেকট্রনিক্স আমেরিকায় রপ্তানি বাড়ানোর জন্য কাজ করা। টাটা, মাহিন্দ্রা বা রিলায়েন্সের মতো কোম্পানিগুলো কিন্তু এই সুযোগটাকে একটা বড় কাজে লাগাতে পারে। আমেরিকার এই ট্যারিফের প্রভাব শুধুমাত্র অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আমাদের মতো সাধারণ মানুষের উপরও কিন্তু একটা বড় প্রভাব পড়তে চলেছে। যেমন ভারতের টেক্সটাইল শিল্পে যদি ব্যবসা বাড়ে তাহলে কিন্তু ভারতের মধ্যে অনেক নতুন চাকরি সৃষ্টি হবে। বন্ধুরা, ট্রাম্পের এই ট্যারিফ নীতি বাংলাদেশের অর্থনীতির উপর কিন্তু বড় প্রভাব পড়তে চলেছে এবং ভারতের জন্য একটা সোনার সুযোগ তৈরি করছে। এখানে আমি আপনাদের কাছে জানতে চাইবো যে এই পরিস্থিতি থেকে ভারত আর কীভাবে এখানে লাভবান হতে পারে। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।